নমস্কার বন্ধুরা, হিমালয়ের বুকে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 11,755 ফুট উচ্চতায় দাঁড়িয়ে রয়েছে এক অলৌকিক তীর্থক্ষেত্র কেদারনাথ ধাম। এটি শুধু একটি মন্দির নয়, কোটি কোটি শিব ভক্তের বিশ্বাস, আস্থা এবং ভক্তির কেন্দ্র। কিন্তু কখনো কি ভেবেছেন কীভাবে সৃষ্টি হয়েছিল কেদারনাথ মন্দির? কেন এই মন্দিরকে মহাদেবের অন্যতম পবিত্র জ্যোতির্লিঙ্গ বলা হয়? আর কেন পাণ্ডবদের সঙ্গে জড়িয়ে আছে এই মন্দিরের উৎপত্তির কাহিনী? আজকের ভিডিওতে আমরা জানব কেদারনাথ মন্দিরের সম্পূর্ণ ইতিহাস, পৌরাণিক রহস্য, অলৌকিক গল্প। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কেদারনাথের অবস্থান উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায় অবস্থিত কেদারনাথ মন্দির। চারিদিকে বরফে ঢাকা বিশাল পাহাড়, সামনে রয়েছে মন্দাকিনী নদী, আর সেই প্রাকৃতিক সৌন্দর্যের মাঝখানে দাঁড়িয়ে রয়েছে হাজার হাজার বছরের প্রাচীন এই মন্দির। হিন্দু ধর্মের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম হলো এই কেদারনাথ মন্দির এবং 4 ধামের একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান। মহাভারতের পর পাণ্ডবদের অনুশোচনা। পৌরাণিক কাহিনী অনুসারে কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডবরা জয়ী হলেও তাদের মনে গভীর অনুশোচনা ছিল। সেই কারণে যুদ্ধে অসংখ্য আত্মীয় স্বজন, গুরু এবং বন্ধুকে নিহত করেছিলেন তারা। এই পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য পাণ্ডবরা মহাদেবের আশীর্বাদ লাভ করতে চাইলেন। তারা কাশীতে গিয়ে শিবের সন্ধান শুরু করেন, কিন্তু মহাদেব পাণ্ডবদের সামনে আসতে রাজি হলেন না, কারণ যুদ্ধের রক্তপাত ও হাজার দায় থেকে পাণ্ডবদের সহজে মুক্তি দিতে তিনি ইচ্ছুক ছিলেন না। মহাদেবের ষাঁড়রূপ ধারণ। পাণ্ডবদের থেকে নিজেকে আড়াল করতে মহাদেব উত্তরাখণ্ডের হিমালয়ে চলে আসেন এবং একটি বিশাল ষাঁড়ের রূপ ধারণ করেন। পাণ্ডবরা তার খোঁজ করে হিমালয়ে চলে যান। একদিন ভীম দেখতে পান একটি অদ্ভুত ষাঁড়কে। ভীম বুঝতে পারলেন এইটি সাধারণ কোনো প্রাণী নয়। তিনি সেই ষাঁড়কে ধরার চেষ্টা করলেন, তখন ষাঁড়টি মাটির নিচে লুকিয়ে যেতে শুরু করলেন। ভীম দ্রুত তার পিঠের অংশটি শক্ত করে ধরে ফেললেন। সেই সময় মহাদেব তার আসল রূপে আবির্ভূত হন এবং পাণ্ডবদের ভক্তি ও অনুশোচনায় সন্তুষ্ট হয়ে তাদের পাপ মুক্তির আশীর্বাদ দেন। কেদারনাথের জ্যোতির্লিঙ্গের উৎপত্তি। কথিত আছে ষাঁড়ের যে কুঁজ বা পিঠের অংশটি কেদারনাথে প্রকাশিত হয়েছিল, সেটাখানেই প্রতিষ্ঠিত হয় কেদারনাথ জ্যোতির্লিঙ্গ, আর মহাদেবের শরীরের অন্যান্য অংশ বিভিন্ন স্থানে প্রকাশিত হয়। এই 5 স্থানটি আজ পঞ্চকেদার নামে পরিচিত, যেমন কেদারনাথের ষাঁড়ের কুঁজ, তুঙ্গনাথের বাহু, রুদ্রনাথের মুখ, মধ্যমহেশ্বরের নাভি এবং কল্পেশ্বরের জটা। আজও এই 5টি তীর্থক্ষেত্র শিবভক্তদের কাছে অত্যন্ত পবিত্র। মন্দিরের নির্মাণের ইতিহাস। বিশ্বাস করা হয় পাণ্ডবরা প্রথম কেদারনাথের মন্দির নির্মাণ করেছিলেন। পরবর্তীকালে অষ্টাদশ শতাব্দীতে মহান দার্শনিক ও সাধক আদি শঙ্করাচার্য মন্দিরটি পুনর্নির্মাণ এবং সংস্করণ করেন। বর্তমান পরিস্থিতিতে বিশাল পাথরের ব্লক দিয়ে নির্মিত। আশ্চর্যের বিষয়, এত উঁচু পাহাড়ি অঞ্চলে হাজার হাজার বছর আগে কীভাবে এত বড় পাথর এনে এই মন্দির নির্মাণ করা হয়েছিল তা আজও একটি রহস্য। 2013 সালে উত্তরাখণ্ডে ভয়াবহ বন্যা বা ধস নেমেছিল। হাজার হাজার মানুষের প্রাণ গেছিল। চারপাশে প্রায় সব কিছু ধ্বংস হয়ে গেলেও কেদারনাথ মন্দির প্রায় অক্ষত অবস্থা দাঁড়িয়েছিল। বিজ্ঞানীদের মতে এই মন্দিরের পেছনে আছে একটি বিশাল পাথর আটকে যায়, যা প্রবল জলকে স্রোতে দুটি ভাগ করে দেয়, ফলে মন্দিরটি বড় ক্ষতির হাত থেকে রক্ষা পায়। আজও সেই মন্দিরটিকে অনেকেই ভীমশিলা নামে চেনেন। ভক্তদের বিশ্বাস এটি মহাদেবের অলৌকিক কৃপা। শাস্ত্র অনুযায়ী যে ব্যক্তি একবার আন্তরিক ভক্তি দিয়ে কেদারনাথ দর্শন করেন তার বিশেষ পুণ্য লাভ করেন। এখানেই মহাদেবকে কেদারেশ্বর নামে পুজো করা হয়। প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত কঠিন পাহাড়ি পথ অতিক্রম করে এই পবিত্র ধামে পৌঁছান শুধুমাত্র মহাদেবের আশীর্বাদ লাভের জন্য। কেদারনাথ শুধু একটি মন্দির নয়, এটি ভক্তি, ত্যাগ, অনুশোচনা এবং মহাদেবের করুণার একটি অত্যন্ত প্রতীক। মহাদেব পাণ্ডবদের গল্প থেকে শুরু করে আধুনিক সময়ের অলৌকিক ঘটনাগুলি সব কিছু মিলিয়ে কেদারনাথ আজও রহস্যে ঘেরা এক পবিত্র তীর্থক্ষেত্র। আপনি যদি কখনও কেদারনাথ দর্শন করে থাকেন তাহলে কমেন্টে হর হর মহাদেব লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। হর হর মহাদেব। জয় বাবা কেদারনাথ।